কালকে দিয়ে তো তোমাদের বলছিলাম যে একটা বেবির বার্থডেতে যাব, তো তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম, রাতের বেলা গেছিলাম ওর সাথে দেখা করতে, তখন মাত্র আধ ঘন্টা বাকি ছিল, বাট আমরা চলে এসেছি, অনেক রাত হয়ে গেছিল। তো আজকে সেলিব্রিটি, তাই আজ কালকে ওর সাথে দুটো ভিডিও করে নিয়েছিলাম। বাবানের বার্থডেতে যাচ্ছি, ওর 2 বছরের জন্মদিন। তো আজকে আমরা রেডি হয়ে গেছি, রিয়াও এইমাত্র আসলো, দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছে, ও সুন্দর করে রেডি হয়ে নিয়েছে। আর অলরেডি কিন্তু সবাই চলে এসছে, প্রিয়স্মিতা ওরা ফোন করলো, সৈকত দাও চলে এসছে, আমরাই লেট করেছি। 8টার আগে মনে হয় কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া পসিবলই না, কেক কাটিং হয়ে যাবে এবার, আমরা কোথাও কি কেক দেখতে পারি না গো। সেই মানে সন্ধ্যের আগে থেকে রেডি হতে শুরু করেছি, রেডি হতে আজকে অতটা টাইমও লাগে না, মানে এত এর কানের দুল পছন্দ হচ্ছে না, ওর শাড়ি পছন্দ হচ্ছে না, ব্লাউজ পছন্দ হচ্ছে না, এই করে করে হচ্ছে না। তো এখন সবথেকে সমস্যাটা হচ্ছে যে গিফট কি করে নিয়ে যাওয়া যাবে, যেহেতু আমরা শাড়ি পরে আছি, এই যে একটা গিফট, ওর গিফট এরকম বড় বড়, হ্যাঁ আমার গিফট, এগুলো কি করে নিয়ে যাবে। তো আমরা ঠিক করলাম যে এক এক করে সবাইকে দিয়ে আসা হবে, তারপর আসা হবে। আর এই দেখো একটা আমি সুন্দর ব্যাগ নিয়েছি, এটা হচ্ছে রিমির ব্যাগ, আর এটা কোন স্পেশাল ডেতে রিমি পরেছিল, তো মানে নিয়েছিল, তোমরা গেস করো, ওর খুবই স্পেশাল ডে ছিল, এই ব্যাগটা এত সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এখান থেকে মানে পুঁথিগুলো উঠে আসছে। আমি এটা বেশি দিন ইউজও করিনি, বাট রেখেই দিয়েছিলাম সাজিয়ে, বাট এখন ধরলে দেখি এগুলো উঠে যাচ্ছে। যাই হোক, আজকে আমাদের এই ফাইনাল লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো এই যে আমাদের ফাইনাল লুক, চলো এবার অনেক লেট হয়ে গেছে। কি পা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে? ইয়েস।